আমি বছরে 1 লক্ষ টাকা ইনকাম করি, 6 বছরে আমি 6 লাখ টাকা ইনকাম করেছি। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার মাটিকে করেছে তাজা, আর হোসনে আরার গলায় শোভা পাচ্ছে স্বর্ণের হার। ঘরে উঠেছে দামি ফার্নিচার, মাঠে আবাদি জমি বন্ধক রেখেছেন, গোয়াল ঘরে রয়েছে বড় গরু। এসব কিছু করা সম্ভব হয়েছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে। এ সার উৎপাদনে স্বাবলম্বী হয়েছেন হোসনে আরার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাদপুর গ্রামে। তার উৎপাদিত সারের চাহিদা যেমন দিন দিন বাড়ছে, তেমনি তার এই সার উৎপাদনে সংসারে বইছে সচ্ছলতার বাতাস। হোসনে আরা বাড়িতে বসে কেঁচো সার তৈরি করেন, নিজের চাহিদা মিটিয়ে বিক্রি করছেন অন্য কৃষকের কাছে। বছরে প্রায় লাখ টাকা বাড়তি আয় করেন উদ্যোক্তা হোসনে আরা। 2018 সালের দিকে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা আয়ুব হোসেন ব্যক্তিগতভাবে 4টি রিং ও 200 গ্রাম কেঁচো কিনে দেন হোসনে আরাকে। হোসনে আরা শুরু হয় নতুন পথ চলা কেঁচো সার উৎপাদনে। এরপর 2020 সালের ডিসেম্বর মাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পে মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য জৈব সার উৎপাদন প্রদর্শনীতে 10টি চেম্বার করে দেয় উপজেলা কৃষি অধিদপ্তর। এরপর ধীরে ধীরে বাড়িয়েছেন উৎপাদনের পরিধি। আমি কেঁচো কম্পোস্ট সার বানাই। আমি 4টে চারি নান্দা দিল আমার সেখান থেকে আমি মেলা নান্দা বানাইছি। তারপরে আমি মেলা কিন্তু আইন রোজগার করি, আমি সফলতা হয়েছি। আমি গরু বানাইছি, গাভী গরু বানাইছি, করণ বানাইছি, মাঠে জমি রাখিছি। ইতে আমার এখন ভালো আয় ব্যয় আছে, কিন্তু আমি মোটামুটি ভালো ইনকাম করি। বছরে এই 6 বছরে আমি 5 লক্ষ টাকা আমি ইনকাম করেছি। এরপর 2020 সালের ডিসেম্বর মাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পে মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য জৈব সার উৎপাদন প্রদর্শনীতে 10টি চেম্বার করে দেয় উপজেলা কৃষি বিভাগ হোসনে আরাকে। এরপর ধীরে ধীরে বাড়িয়েছেন উৎপাদনের পরিধি। বাড়ির উঠানে টিনের শেড উঠিয়ে বসিয়েছেন 40টি রিং স্ল্যাব। প্রতি বছর 50টি এসব হাউস থেকে সব মিলিয়ে 12 থেকে 15 টন সার উৎপাদন করেন হোসনে আরা। প্রতি কেজি সারের মূল্য পাইকারি বিক্রি করেন 12 টাকা। তাতে হোসনে আরার বছরে বাড়তি আয় হচ্ছে 1 লক্ষ টাকা মতো। মাটির স্বাস্থ্য রক্ষার জন্য জৈব সারের জুড়ি নেই। উপজেলা কৃষি অফিস ঝিকরগাছার আজকের এই হোসনে আরার আপার বাড়িতে আমরা প্রথম 4টা রিং দিয়ে কিন্তু এই জৈব সার তৈরি করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম। এই হোসনে আরা আবার অত্যাধিক আগ্রহ দেখিয়ে পরবর্তীতে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা এই পাকা 10টা হাউস করে দিই। সেখান থেকে এরা যাত্রা শুরু 2020 সালে, কিন্তু শুরুটা ছিল 2019 সাল। আজকে 2025 সাল, সেখান থেকে সে কিন্তু এই সারটা তৈরি করছে। এবং এই যে আমাদের মাঠে কিন্তু সবাই রাসায়নিক সার নিয়ে ব্যস্ত, কিন্তু মাটির একটা স্বাস্থ্য আছে। মাটির স্বাস্থ্য হলো এই জৈব সার। যদি মাটিতে আমরা জৈব সার ঠিকঠাক দিই, তাহলে মাটির যে প্রাণ জৈব সার সেটা থাকার কারণে মাটির একটা হাড় আছে, সেটা হলো বিভিন্ন অণুজীব, উপকারী অণুজীব। এটা কিন্তু মাটিতে থাকে। যখন মাটিতে জৈব সার থাকবে, অণুজীব থাকবে, তখন সেখানে যে ফসল আমরা করি না কেন সেই ফসল কিন্তু ভালো হবে। এবং বিশেষ করে মাটির যে পানি ধারণ ক্ষমতা, সেটা কিন্তু জৈব সারের কারণেই হয়। মাটিতে বাতাস চলাচল করা, এবং মাটির একটা পিএইচ আছে। পিএইচ যদি মাটিতে বেড়ে যায় তাহলে সেই মাটি লবণ হয়ে যায়, যদি মাটির পিএইচ কমে যায় তাহলে সেই মাটি অ্যাসিড হয়ে যায়। তাহলে এই যে লবণাক্ত এবং ক্ষারকত্ব, অর্থাৎ অ্যাসিড মাটি এবং লবণ মাটি, এটাকে কিন্তু সংশোধন করার জন্য এই জৈব সারের কোনো জুড়ি নেই। অর্থাৎ কৃষক যদি নিয়মিত তার মাঠের জমিতে প্রতি বছর কমপক্ষে একবার যদি জৈব সার ব্যবহার করে, বিশেষ করে ভার্মি কম্পোস্ট, তাহলে কিন্তু এই জমি কখনো লবণাক্ত হবে না, এই জমি কখনো অ্যাসিড হবে না। অর্থাৎ সেখানে যে ফসল করবে সেই ফসল কিন্তু হবে, এবং রাসায়নিক সারের ব্যবহার অর্ধেক কমে যাবে। অর্থাৎ আগে যেখানে 100 কেজি রাসায়নিক সার লাগতো, সেখানে 50 কেজির কম লাগবে। এই শুধুমাত্র জৈব সার ব্যবহার করা, এবং এটা কিন্তু আমাদের স্থানীয় সম্পদ। প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু এই জৈব সার তৈরি করতে পারি।